কারণে। এবং আল্লাহর গজব শুরু হয়েছে। এখন গজব গজব কেন জানেন? যেদিন আমার নবীকে গালি দিছিল পুলিশ কর্মকর্তা, সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত, আজকে বাংলাদেশে আগুন লাগতো না। এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশের রণক্ষেত্র শুরু হয়ে গেছে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর হাত করে বলতেছি, কার বুকে গুলি চালাচ্ছেন আপনি? কার বুকে গুলি চালাইতেছেন? আপনারা কোন সরকারি দলের নয়, আপনারা জনগণের বন্ধু। বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন। কিছুদিন আগে গতকালকে একটা ছেলে রংপুরের খুব মেধাবী ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, তার বোনের কান্না দেখতে আমার শ্রদ্ধা ভানি করছে। আমি আর পারছি না ঠিক থাকতাম। তার বোনের কান্না দেখতে আমি নিজে ঠিক থাকতে পারছি না, আমি ভিডিওটা সরাই দিছি। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলে টিউশনি দিয়া আমাদের 2 বেলা ভাত জুটে। এই ছেলের, যে ছেলেটা মারা গেছে, তার টিউশনি দিয়া আমরা ভাত খাই। আমার ছেলের খরচ আমি দিতাম না, কারণ আমার ছেলে মেধাবী ছিল। 5 এ বৃত্তি পাইছে, 8 এ বৃত্তি পাইছে, এরপরে এসএসসি তে বৃত্তি পাইছে, ভালো ছাত্র। সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো, মা বাপরেও দিত। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটারা মেরে ফেলেছে। এই লজ্জা কোথায় রাখবেন? এই লজ্জা কোথায় রাখবেন বলেন? যে মারছে তার মুখে দাড়ি, যে গুলি করে মারছে তার মুখে কি? এটা কি আসলে মুসলমান না নামদারি মুসলমান? একজন মুসলমান হয়ে মুসলমানের বুকে কিভাবে গুলি চালায়? আমি আফসোস করি আমার প্রশাসন ভাইয়ের জন্য। কার বুকে গুলি চালাইতেছেন ভাই? আপনার বুকটা কি কাঁপে না? আজকে মা বাবার বুক খালি করছেন, আপনার সন্তানত্ব আছে। আপনার সন্তানকে যদি এভাবে কেউ গুলি করতো, আপনার অবস্থা কি হইতো? তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে, তার বাবা ছোট মানুষের মতো কান্না শুরু করছে। এই লজ্জা কোথায় রাখবেন? একটা দুইটা না তো, অনেক মানুষ মারা গেছে, রক্ত ঝরতেছে রাজপথে। কেন রে ভাই? এরা কি আপনাদের কাছে চাকরির জন্য কোন আন্দোলন করছে? এরা কোটা বাতিল যেটা করার জন্য বলছে। এরা তো যারা মিছিল করছে, সবাই কি সরকারি চাকরি পাবে? এরা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য, শুধু এদের জেনারেশন নয়, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ গড়ার জন্য মাঠে নামছে। তাদেরকে তো সাপোর্ট করা দরকার। কেন সাপোর্ট করবেন? কারণ এদের তো বয়স, সে চাকরি পাবে না। কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায়, সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে। আপনি তাদের বুকে গুলি চালাচ্ছেন। আফসোস এই জাতির জন্য, আফসোস। সারা জীবন শুধু আলেমদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা এই অপবাদ বুকে নিয়ে চলতেছি, আপনারা প্রতিবাদ করেন নাই। আল্লাহর কি লীলা, এখন আমরা খালি রাজাকার কয় না রে ভাই, এখন সাতবেন বলারে রাজাকার কয়। সেদিন যদি আলেমদের পক্ষে প্রতিবাদ করতেন, আজকে সাতবেন ওয়ালাদেরকে রাজাকার বলতো না। একটা সময় বাংলাদেশের দল ছাড়া সবাই রাজাকার হবে। এজন্য খুব সাবধান। আমি প্রশাসন ভাইদেরকে বলি, আপনারা শ্রমিকদের গ্রামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন। আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। জুলুম